দেশের নাম এমান, বাদশার নাম ইউসুফ জুলওয়াস। নামটা ভালো না খারাপ? আর কাম কি তাই দেন। এই যখন বলল স্যার আমি এখন বুড়া হয়ে গেছে, আমি আপনার গণক, আমি যা বলি স্যার আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না আপনার এই ঐতিহ্য আর ঐশ্বর্য ঠিক রাখতে, স্যার আমাকে একটা বালক এনে দেন। পুরা ইয়ামান, তখন ইয়ামানের রাজধানী ছিল আম্মান। কি ছিল? আমাদের আগে বাংলাদেশের রাজধানী কি নাম ছিল? সোনারগাঁ। কি নাম? এখন কি? ঢাকা। বাজানরে তদনীন্তন কালে ইয়ামানের রাজধানীর নাম হলো ইয়ামান, ইয়ামানের রাজধানী হলো আম্মান। যুবক ভাইরা, আম্মানের পুরা রহমতপুর থানা। বাজানরে পরানপুর গ্রামে একটা 12 বছরের বালক পাওয়া গেল, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কোন আরো জোরে, নাম কি? আব্দুল্লাহকে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ বললেন আমি একটা শর্তে রাজদরবারে যৌতুষী বিদ্যা শেখার জন্য যাব, তার ভিতরে 1 নাম্বার হলো আমার মা আমার সাথে থাকবে গো। আব্দুল্লাহর মাকে সহ নিয়ে গেল বাবা রাজদরবারে। যৌতুষীকে ডেকে আনা হইল। ও যৌতুষী, দেখো তো এই ছেলেটা তোমার যৌতুষী বিদ্যা শিখি আমার কাজে লাগবে কিনা। এর সঙ্গে সঙ্গে যৌতুষী বলল স্যার এর চেহারা দেখে আন্দাজ করা যায় ওর ব্রেনের গভীরতা কত। স্যারের ব্রেন অত্যন্ত ভালো, টেনশন করবেন না গো। স্যার ওরে আমি তন্ত্র মন্ত্র শিখাইয়া আমি বৃদ্ধ বয়সে বিদায় নিয়ে যাব, মরার পরে আপনার কাজে লাগবে ক্ষমতা টিকাই রাখার জন্য। এ বাসা এতিম আব্দুল্লাহ 12 বছরের বালক মায়ের বুকের মধ্যে মাথা ঠেকায় বলে আম্মু কি এই বেঈমান আমারে জ্যোতিষ বিদ্যা শিখাবে? হালাকি আমার বাবা ঈসা নবীর ধর্মের মানুষ, আমার বাবা ইমানদার, আমি কেমনে বেঈমানের বিদ্যা শিখবো? মা বললেন আব্দুল্লাহ রে তোমার এই জালিম নিয়ে আসছে, বাবা মনের মধ্যে তুমি জীবন বাঁচাবার জন্য শিখবা, আসলে মনের মধ্যে এক আল্লাহরে পোষণ করবা। রাজদরবারে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ আমার কাছে জ্যোতিষী বিদ্যা শিখবি, আমি এখানে এসে শেখাইতে পারবো না, তুই আমার বাড়ি এখান থেকে 4 কিলোমিটার ওখানে যে শিখবি, ওই সিরাজগঞ্জ রোডে, বুঝেন নাই? ওখানে আমার বাসা, ওখানে তুই পড়তে যাবি। আব্দুল্লাহ প্রথম দিন যাচ্ছে, যুবক একটা আওয়াজ দিস, এবার দেখা যাবে কয়জন আব্দুল্লাহর সাথে জান্নাতে যাবে। রেডি? রেডি? আব্দুল্লাহ প্রথম জ্যোতিষীর বাড়ির বিদ্যা শিক্ষা অর্জন করতে গেছে। আব্দুল্লাহকে প্রথম পড়াইতেছে যেটা বেদের মধ্যে 742 নম্বর পৃষ্ঠায় 8 লাইন পরে পাইবেন বাবা। এইভাবে আব্দুল্লাহ পড়তাছে। আব্দুল্লাহর ওই জ্যোতিষী পড়াইতেছে রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম পম 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 ওম শান্তি ওম শান্তি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না। তোমাকে নাউজুবিল্লাহর ভাবে বুঝছি, আমার আর কাজ হইব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ। এবার লাস্ট চান্স, এবার যদি আমি খুশি হই চলবো, ঠিক আছে? আব্দুল্লাহ রে জীবনের প্রথম মন্ত্র সে কি? রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদং পদং ফং 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 ফং। আব্দুল্লাহ কয় পং পং মানে কি? কারণ যে আব্দুল্লাহর ওয়াজ করতেছে আমার আল্লাহ, আমি আবার পড়ি والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। কসম গায়া আব্দুল্লাহর ওয়াজ করে আমার আল্লাহ বলে আব্দুল্লাহ কিসিস
কি মনে করলা তুমি? তাও আমার নবীর সামনে ওয়াজ করতে চাল্লা। আমার নবীর গাল তখন ফুলা। আবু জাহেল হয়তো থাপ্পড়ের জন্য নবী খাইতে পারে না। এই সময় শুনে দিয়েছে নবী 12 বছরের যুবকের কথা শুনে ইসলামের জন্য 12 বছরের যুবক কি করছিল? নবীর ঈমান যেন বৃদ্ধি পায়। যার গায়ে মশামাছি করে নাই হ্যাঁ শুনাইতেছে আল্লাহু আকবার কোন তো। আজকে নামে মুসলমান, এ সেনুর মাথা কাটলে আর বড় বড় মোষ থাকলে টাকা পয়সা থাকলে তারা মুসলমান কয়। আর পেট বড় শয়তানের ডিম। কথা কন না কেন? তা না হলে মাহফিলে বাধা দেয়নি কেউ। এ কোরআনে তাফসীরে কেউ বাধা দেয়? কষ্ট হইতেছে 5 মিনিট। আব্দুল্লাহ কয় রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানয়ং পাদং পাদং ফং, এটার মানে কি? কয়েকগুলোর মানে জানতে নাই। এইটাই হলো প্রথম পড়া। আব্দুল্লাহকে মানি না বুঝেন পড়ি না। যৌত সে কয় কোন চিজ লই এলাম আবার? ওদের মানে জিজ্ঞা তুই 12 বছর বলে মানে দিকে স্যার আমার নাম আব্দুল্লাহ। এই জায়গায় তো ভেজাল। বাদশা দিছে আল্লাহ নাম বন্ধ করে তোর নাম আল্লাহর বান্দা ডেকে মরিল। তোর নাম আমি পাল্টামু। আব্দুল্লাহকে তোর গাইলছে আমি পাল্টা বুড়ায় চিন্তা করে 3 মাস বই আল্লাহ মেডারে টোকাইয়া ও হলে থোতা পাল্টা লাইতেছে। আমার বেশি বার্জিনিং করবো না। ও আওয়ার যাও হিকুক বা না হোক আমার বেতন চালু থাকলে হয়েছে। মা ও আমারে পড়ায় রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামনয়ং পদং পদং ফং ফং ফং। আব্দুল্লাহর মা বলে মা যেরম পোলা সেরম। মায়ে বলে বাবা আবি আর যাবি আর মনে মনে খুঁজবি কোন জায়গায় গেলে আমার আল্লাহর কালাম মুখস্থ করতে পাওয়া যায়। তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। হঠাৎ করে দেখে একটা পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন তাফসিরে আনআম, তাফসিরে কুরতুবী, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ এবং আমার গোপালগঞ্জের বাগ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তাফসির হাক্কানির মধ্যে লেখেন বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ এই যে আজরাইল গুলো চাই রইছে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অনেক 14 15 16 17 18 19 20 22 23 24 এই 24টা আজরাইল বদমাইশের ডিম। এ ভাই এ ভাই কই যাও? এ ভাই যাইস না তুই ওহেনি মুইতে দেব। নারা আছে মুতলে সমস্যা নেই, ভয় হয় না বড়া দে বসাইয়া। ঠিক আছে আর মাত্র 5টা মিনিট। ওজানো যাইতে পারে না তাহলে ওর শেষ ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলো তো মুসলমানে বলা 24টা তাফসিরে হক্কানি আল্লামা শামসুল হক ফরিদপুরি লেখেন যে আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছেন আইয়ুব খানকে তুই পাঠান কা বাচ্চা আর আই এম মুসলমান কা বাচ্চা। আমার সাথে লাগতে আসিস না, তোর পায়খানা বাড়ি করে দেব। আমরা আমি গোপালগঞ্জের সন্তান, মুসলমানের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, মুসলমানের সন্তান। কোন আস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ওর কানের সোল ফাটায় ফেলবো। কাকে রাজি আছো? তো হাত তোমার আল্লাহকে দেখায় দাও। একটু জাকি দিয়ে এটা জাকি দিলাম আর কি, অনেক সময় দেই না তাই। এদিকে তাকান, ইমানের বল বেশি না জীবনের বল বেশি? জীবন বাঁচাবে না ইমান বাঁচাবে? 12 বছর আব্দুল্লাহ বলে মা আমার এইগুলা পড়ায়। আব্দুল্লাহর মা বলে তুই মনে মনে খুঁজতে থাক কোথায় আমার মাবুদের কালাম পাওয়া যায়। মায়ের দোয়া সাথে নিয়ে 3 মাস পরেই দেখে একটা পাহাড়ের গুহায়, যেই রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায় ধরেন সিরাজগঞ্জের রোড দিয়ে যায়, হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতরে পাহাড়ি অঞ্চলে এমন তো পাহাড় আর পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে 26 থেকে 27 জন মানুষ তাসবিহ পড়তেছে। পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ আলহামদুলিল্লাহ লা এই তাসবিহ পড়তেছে। আব্দুল্লাহ বলে কি রে লা ইলাহা ইল্লাল্লাহ দিলে বন্ধ করে এইগুলা আবার লা ইলাহা বলে এরা কারা? তাদের জিকিরের সাথে শামিল হয়ে গেছে। ভাই জোরে বল, জোরে বল, জোরে ভাই জোরে বল, জোরে বল, জোরে বল। তারাও সুবহানাল্লাহ বলছিল, তোমরাও বলো। তারা কত ইমান সতর্ক নিয়ে বলেছিল, তাদের ইমান বাঁচানোর কত কষ্ট ছিল। পাহাড়ের গুহায় বসে গেল, জিকির শেষ হয়ে গেল। আব্দুল্লাহ, তুই না বাচ্চার পালক ছেলে, তুই না জ্যোতিষবিদ্যা শিখতেছ, তুই আমাদের মজমায়? আব্দুল্লাহ বলে, আমি জীবন দিব, ইমান দিব না। আমি আসলে ওদের ধর্মের না, আমি তোমাদের ধর্মের। আমি তোমাদের খুঁজতেছি এমন একটা মজমা পাওয়া যায় কিনা। আচ্ছা, তোমরা এখানে ক্লাস করাচ্ছ, তোমাদের আমির কে? বলে আব্দুর রহমান। এই জোরে 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 জোরে। উনি ঈসা নবীর উম্মত। ওনার ওস্তাদ আব্দুল কাদের, ওনার ওস্তাদ আব্দুল জব্বার, ওনার ওস্তাদ আব্দুল করিম, তার ওস্তাদ নবী ঈসা। সাথে সাথে ও ভাইজান একটা কথা বলেন, ঘরে বইয়া কি মাদ্রাসার ইলম শেখা যায়? আমাকে এক মেয়ে ওর বাজে গল্প দেয়, আমি তো কোরআন শরীফ চার খতম দিচ্ছি, আলিফ বা তাসা শিখছি, তোমাকে পিঠাই শিখেছি, আমি ঘরে বইয়া শিখছি। তোমার হেগার কি জোরে লেগে থোতায় দাড়িও নাই, মোচও নাই। আর আমরা শিখছি বেটা গাল ভরা দাড়ি, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেখ বেটা, আগামুতা বাইর করে দেবো বাইরে। মাদ্রাসায় না যায়, স্কুলে না যায়, যদি কেউ আমি মাস্টার্স পাস, ও বোকার শহরে বাস করে। উস্তাদের বাড়ি যেটা না খাইছে জীবনে মানুষ হইব না। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যে লেখাপড়া করতো না, কথা কও না কেন? সে বাংলাদেশে উস্তাদের মার খেয়েছে। সে যে বিশ্ববিদ্যালয় পড়ে, সে প্রধানমন্ত্রী তার টিচারকে কত সম্মান করে। ঘরে বইবে আলিফ বেতা শিখে আমাকে কামারি। কথা কন না কেন? কষ্ট হয়? 5 মিনিট ঠিক আছে, রাখবেন। সারা রাত্রি কথা কবি। হে মুসলমানের পোলা, আব্দুল্লাহ বলে প্রতিদিন আপনাদের জিকির কোথায় হয়? এখানে হয়। কালকা সকালে ওখানে, তারপরের দিন পরানপুরে, তারপরে কাজীপুরে, তারপরের দিন উল্লাপাড়ায়, তারপরে পাবনায়, তারপরে শাহজাদপুরে, তারপরে নাটোরে। আব্দুল্লাহ বলে আমি প্রতিদিন আপনাদের ওখানে চলে যাব, এক জায়গা হলে ধরা খেয়ে যাবো। বাজান রে, আব্দুল্লাহ 6 মাসের ভিতর ইনজিল কিতাবের অনেক মুখস্থ করে ফেলেছে। ও বাজান, 6 মাস আব্দুল্লাহর বয়স হয়ে গেল 13 বছর। হঠাৎ করে আব্দুল্লাহ যখন চৌতসির বাড়ি যায়, বলে আমার ধর্ম সত্য। মুসলমানের ওস্তাদ আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। কায়কাউস বলে আমার ধর্ম সত্য, আব্দুর রহমান বলে আমার ধর্ম সত্য। 13 বছরের আব্দুল্লাহ একদিন আসরের নামাজের পরে বলে, কোন ধর্ম সত্য তুমি একটু রিসার্চ করার সুযোগ দাও, ডিভাইডেড করবো কেমনে, কোনটা সত্য তমিজ করবো কেমনে। আল্লাহ বলে আজকেই হয়ে যাবে, যেরকম মারহাবা। ও বাজান, বোয়ালিয়া বাজার থেকে শয়তানের অর্থাৎ কায়কাউসের বাড়ি হলো সিরাজগঞ্জ রোড। বোয়ালিয়া বাজার 4 রাস্তার মোড় আছে না নাই? আছে না? 4 রাস্তার মোড়ে যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ চলাচল করতো, রাজদরবারে যাইতো, ওই রাস্তার 4 রাস্তার মোড়ে বাবা পাহাড়ি অঞ্চল। এটা তো আর বাংলাদেশ না। সৌদি আরব যারা গেছেন, রাস্তা কেটে অর্থাৎ পাহাড় কেটে বাড়ি বানায়, রাস্তা বানায়। এটা বাংলাদেশ না, যেখান দিয়ে বালি বললি রাস্তা হয়। এমন তো আরো পাহাড়ি অঞ্চল, 4টা পাহাড়ের মাঝখানে একটা বস্তি। এই বস্তির মাঝখানে যেই বাজার দিয়ে আব্দুল্লাহ যেত, ওই বাজারের মাঝখানে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। বাজারের সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দিয়ে দোকানের মধ্যে ভয়ে কাঁপতেছে। ইন দি মিন টাইমে আব্দুল্লাহ ওখানে হাজির। বাজারের সভাপতি বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ বাবা, তুই একটু দিকে আয় না, তুই তো জ্যোতিষবিদ্যা শিখোস রে? কয় হ্যাঁ। একটা কথা কই বাবা, কি? আমাদের খুব বিপদ, তুই কি পারবি তোর জ্যোতিষবিদ্যা দিয়ে বাঘটা তাড়িয়ে দিতে? আব্দুল্লাহ বলে, বাঘ কোথায়? বলে এখানে। আব্দুল্লাহ বলে, বাঘ শুয়ে রয়েছে, তাতে কি হয়েছে? বাঘের কোনো ক্ষমতা নাই।
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক। আব্দুল্লাহ কইতে সাহস পায় না, কয় আছে একজন। মারহাবা কোন যেই ক্ষমতার মালিক হোক বাঘ সরাই দেখেন, নাহলে বাঘ যেই ভাবেন হা করে তাকাই রয়েছে, অবস্থা খারাপ। আব্দুল্লাহ বাঘের সামনে যে সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিছে, এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে কোনোদিন এইভাবে দেন নেই। সোলা বুট চিনেন? হ্যাঁ, না চিনলে যে বাড়ি ছাগল আছে, উনি সকালবেলা যখন বাথরুম করবে ওনার পিছনের দিক তাকায় থাকবেন, দেখবেন কি পড়ে। ওটার নাম সোলা বুটের মতো। সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিয়ে আব্দুল্লাহ টেস্ট করতেছে কোন ধর্ম সত্য। এবার আওয়াজ দিও, কেমন ভাই আমার লক্ষ্মী ভাই? আব্দুল্লাহ পড়তেছে, রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পাদং পং 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 পং। ফো দিয়া মারছে বাঘের গায়ে। বাঘ সারাদিন ঘুমাইছে, পাথরের আঘাত পেয়ে চাইছে। বাজারের সভাপতি, তোর লগার গোষ্ঠী কি নাই, এই সাতার লাইগা তোরে আনছি। আব্দুল্লাহ বলে, ঠিকই কইছেন, এটা সাতার মন্ত্র। এবার দেব আসল মন্ত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। মারছে বাঘেরে, 3 মিনিটের ভিতরে বাঘটা শেষ। এটা আমার বাজারের বানানোর কথা না, তাফসিরে জালালাইনের কথা, আল্লামা শামসুল ফরিদপুরের তাফসিরে হাক্কানির কথা। কুতিলা আসহাবুল খুদুদ নারি যাতিল ওয়াকুদ والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ নিজে বর্ণনা করেন, বাঘ মরে গেল বা বাঘ চলে গেল পাহাড়ের ভিতরে, বাজারের সভাপতি কয়, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ। বাঘ মারছে কে? জোরে কন্যা, জোরসে বলো বাঘ মারছে কে? ঘুমাইছিনি। মিছিল করতে করতে রাজ দরবারে আল্লাহ পর্যন্ত। বাদশা কয়, তোর মগাও অনেকে। মগা না, তুমি যেটারে টাকা দিয়ে পালো কায় কাউস, ওটা কিছুই পারে না। তোমার আব্দুল্লাহ বাঘ মেরে ফেলেছে। যখন বলছে বাঘ মেরে ফেলেছে, বলে আব্দুল্লাহ বাঘ মারলে কি দিয়া? মারছি যা দিয়া। জ্যোতিষীর কাছে খবর গেছে, তুমি যারে শিখাইছো সে বাঘ মারে, তুমি তো বিলেও মারতে পারলে না। ওর মাথায় টেনশন ঢুকে গেল, কি জিনিস দিয়ে পড়ছে আব্দুল্লাহ, কি জিনিস দিয়ে পড়লো, কি জিনিস দিয়ে আব্দুল্লাহ বাঘ মারলো, অবশ্য এই এলেম কই পাইলো? আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, এবার আওয়াজ দিব, জীবন এত জোরে কোনোদিন দেন নাই। আব্দুল্লাহ বলে, তোমার এই ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে আমি বাঘ মারি নাই। সত্য কোনোদিন ধামা চাপা দিয়ে রেখা যায় না, আগুন কোনোদিন বেঁধে রাখা যায় না। আমি জীবন দিব, ইমান দিব না। তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়ে কিছু হয় নাই, আমি আমার মাবুদের কালাম দিয়ে বাঘ মেরেছি। যৌতুষে একটা লাভ দিয়ে, তুই তাহলে সিএমপি সদস্য, তুই সন্ত্রাসী, তুই কার কাছ থেকে শিখলি? কথা বলবি না, তোর গলা টিপে তোর মুখ। আমি এক করি যে রাজদরবার বলে দিবে। আব্দুল্লাহ বললেন, পারলে তোর বাপের কাছে বল দে। যখনই বলতে যাবে, আমার আল্লাহ তার সমস্ত হাত পাওকে অচল করে দিলেন। যখন সে মুখ দিয়ে কারো কাছে বলতে যেত, গাল ডিজিটাল হয়ে যেত। এটা আমার বাজানের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহু আকবার বলে না কেন? যখনই বলতে যেত আব্দুল্লাহর বদনাম, হক কথা, যারাই আলেম ওলামারে গালি দিবা মরার আগে যা। দেখ আলমকে গালি দিবা, প্যারালাইসিস স্ট্রোক করে কথা কও না কেন? হাত পা ভাঙে দিবা, এমন হয়ে যাবে। কষ্ট হইতেছে?
3 মিনিট হ হ হ একজন ভদ্রলোক একজন আল্লাহর ভদ্রলোক বান্দা এসপি কুষ্টিয়া কথা কন না কেন ও আমার রক্ত পানি করা পয়সায় বেটা আজকে বেতন পায় কথা কন না কেন ও আমাদের চাকাও ও আজকে আমার হাত পা ভেঙে দিব দিল্লি পাকিস্তান পাঠায় দেবে আরে বেটা পাকিস্তান পাঠাবে তোর বাপের দেশে এটা বেটা মাদ্রাসার ছেলেরা চান্দা উঠে লেখাপড়া করছে আমি জীবনে 1 টাকা চান্দা নিয়ে লেখাপড়া করি নাই এই জালেম চান্দা উঠে লেখাপড়া করে নাই বাবা আমার রক্ত পানি করে পয়সা দিয়ে লেখাপড়া করাইছে কারো কাছে চান্দা উঠে বেটা লেখাপড়া করি নাই চান্দা উঠে সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা হয় তুমি যেই মক্তবে স্কুলে পড়ছো ওটাও নিতাগো কাছে চান্দা উঠে স্কুল করছে কথা কও তোমার যে গ্রামে মক্তবে পড়ছো যাই তো ওই মক্তব চান্দা উড়ে করছে তুমি এসপি কয় টাকা মসজিদে দিছো আমি দেখবো তোমার এলাকায় যাইয়া কষ্ট হয় 3 মিনিট এই মুসলমানের পোলাও জীবন যাবে ইমান যাবে না কথা কও না কেন বাতিলের সাথে আপোষ চলবে না আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক দল আমার কাছে বড় না আমার কাছে ইসলাম বড় 12 বছরের পোলা সেটাই প্রমাণ করে দিয়েছে আমার আল্লাহ কোরআনে সেটাই বর্ণনা করলেন 12 বছরের পোলা দিয়ে সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার আল্লাহ আল্লাহ যদি 12 বছরের পোলা দিয়ে পারে তাহলে 72 বছরের বুড়া দিয়ে পারে না কেন পারবে কষ্ট হয় একবার বলতে পারলো না মনের ব্যথা মনেই রইল ওই যায় আব্দুল্লাহ গালবে হয়ে গেছে আব্দুল্লাহকে সোজা করে দিন কই কি রামায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ গুতে দেয় আর গালবে বেশি বেহা হয় আব্দুল্লাহকে দেখবি আমার মন্ত্রের জোর কত কয় কি বিসমিল্লাহির রহমানির রহিম দিছে গুতে ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ তোর মন্ত্রের জোর আছে জীবনে তোরে বাধা দিব না চালাই যা রেডি আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায় কুষ্ঠরোগী রাস্তা দ্বারা আব্দুল্লাহ যে হাত দিয়ে বাঘ মারছো আমার হাতটা একটু বুলাই দাও ভালো হয়ে যাবে অন্ধলোক আব্দুল্লাহর সামনে আসে চোখটা গালের মধ্যে দিয়ে একটু লালা লাগে একটু মেডিসিন লাগে ডলা দেয় চোখের আলো ফিরে যায় আস্তে কইও না আস্তে কইও না আস্তে কইও না তবে মুসলমানের দাম আছে না নাই এ ম্যাক্রো যাওয়া এই ম্যাক্রন এই অবৈধ সারক তোর মা ঠিক আছে তোর বাপের ঠিক নাই তোর বাপের ঠিক তাহলে আমার নবীর গায়ে দিতে পারতি না তোর বিরুদ্ধে দেখ আন্দোলন মুসলমান কেমনে করে অবৈধ পিতৃহীন সন্তান তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি তুই কুত্তার মতো পাগল হয়ে মরবি এই জমিনের মালিক কে আমার নবীকে গালি দিয়ে উতুল্লিম বাদা যালিকা সালিম উতবা বিন মুগিরা নবীকে গালি দিয়েছিল সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে আল্লাহ কাউন্টার দিয়েছে নবীকে পাগল বলেছিল আবু জাহেল ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দিয়ে আমার আল্লাহ কাউন্টার দিয়েছিল বিশ্ব নবীকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছিল ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম আমার নবী তুই তো ম্যাকন তুই কুত্তার মতো পাগল হয়ে মরে থাকবি পড়ে থাকবি তোর বাবা ঠিক নাই তোর মা ঠিক আছে যারা তাকবীর দিয়েছে হেরা বাদশাহ আমার নবী রে কয় নবী মুহাম্মদের চরিত্র ভালো না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম যার চরিত্র আকাশচুম্বী আর জারুয়াটা কি কয় এই ম্যাক্রনের মাঠ ঠিক আছে বাপের ঠিক না ও কার প্রোটেকশনও নিজেও জানে না খবর জানোস বেটা ওই দেশে নিয়ম হলো 60 ডে জন্মের পরে বিয়ে হয় তার আগে কুতু কুতু হয় এই যে তো এই যে ম্যারাডোনা কথা কও না কেন ম্যারাডোনার 60 ডে পোলাপান হইছে বিয়ে হইছে 60 ডে পোলাপানের পরে যারে বলি বানাও ম্যারাডোনার একটা বউ বৈধ না একটা পোলাপান বৈধ সব জারুয়া কষ্ট হইতাছে 3 মিনিট
এদিকে তাকাও মুসলমানের পোলায়, জমির মালিককে আব্দুল্লাহ। চোখে হাত দেয় ভালো হয়ে যায়, শরীরে হাত বুলাই দেয় ভালো হয়ে যায়। বাচ্চার কাছে খবর যখন গেছে, বাচ্চা কয় জ্যোতিষীর বেতন বাড়ায় দে। ওর জ্ঞান দিয়ে এরকম কাজ করতেছে। জ্যোতিষীর কাছে গেছে, তোমার বেতন বাইরে গেল। জ্যোতিষী কয় আমার বেতন বাড়ানো লাগবে না। ও তো জানে, কইতে পারতেছে না, বুক ছিঁড়ে যাইতেছে। আল্লাহু আকবার বল। আব্দুল্লাহ যখন দেখলো কোন রকম ভাবে বেঈমান বলতে পারে না, আমার ইলমের শিক্ষা অর্জন করতে কেউ বাধা দেয় না, হঠাৎ করে বাচ্চা বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমার অন্তমন্ত্রীর এক ব্যাটারি চোখ একটা কানা, ওর চোখটা ভালো করে দে। এই যে এখনই ধরা খেয়ে যাবে আব্দুল্লাহ, এখন আওয়াজ দিও, মাত্র 3 মিনিটে শেষ। আব্দুল্লাহ, আমার অর্থমন্ত্রীর চোখ একটা নাই, একটা আছে, ভালো করে দে। এখন তো আব্দুল্লাহ ধরা খাইব। আব্দুল্লাহ বললেন, চাচা আপনার চোখ ভালো করতে বলছে আমার পালক বাবা ইউসুফ জুনওয়াস। কয় হ্যাঁ, কিন্তু আপনার চোখের পাওয়ার নেওয়ার আগে কালেমা পড়তে হবে। অর্থমন্ত্রীকে একই বললি, কালেমা কি আবার? কালেমা কি? কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনটা যে বড় নাকি? সাথে সাথে বলে, এইটা দিয়ে তুই ভালো করস? নো, ইম্পসিবল। আব্দুল্লাহ বলেন, পসিবল, কোন সিস্টেম নাই, এটা না হলে হবে না। 1 কোটি রাজদরবারে যে বলবো, পারলে যাও, এবার আওয়াজ হবে। যখন এসে ইউসুফ জুনওয়াসের কাছে বলতে গেছে, হাত পার পাওয়ার আওয়াজ নাই, সব বসে গেছে। 3 বার উঠতে গেছে, 3 বার আব্দুল্লাহ ভালো করছে, 3 বারই অবশ্য হয়ে গেছে, গাল ডিজিটাল হয়ে গেছে। আব্দুল্লাহ, তোর এমন কি পাওয়ার আছে যে পাওয়ার দিয়ে আমার সব ঠিক করে দেশ? বলে, এইটা দিয়ে তোমার চোখ ভালো করবো। আব্দুল্লাহ যখন চোখের পাওয়ার ভালো করে দিছি, এবার বলতেছে, আব্দুল্লাহ রে আমি তোর ধর্মের জন্য জীবন দিব, ঈমান দিব না। আব্দুল্লাহ বলে দিলেন, চাচা সমস্ত নবীদের এক একটা বড় বড় জিনিস ছিল। এলাকার বড় বড় মাতুব্বর একজন কালেমা পড়লে তাদের শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিত। আমার নবী অপেক্ষায় ছিল কবে ওমর ইসলাম কবুল করে, অথবা আবু জেহেল কবে কালেমা পড়ে। ওমর কালেমা পড়ার পরে বাজার ইসলামের শোহরত বেড়ে গেল। মুসলমান কাবায়ে খাতেমের মধ্যে নামাজ পড়ার চান্স পাইল। আব্দুল্লাহ বলে, ও চাচা, এখন আমি কালেমার ওপেনলি দাওয়াত দিতে পারবো, তুমি আমার সাথে থাইকো। ও বাজার একটা কথা বলে দেয়া যায়, যুবক রে, 9:45 স্টেজে, 10:45 স্টেজে উঠছি, এখন 12:15 বাজে। একটা আওয়াজ দিয়ে দেখা দে, দুনিয়ার সব পয়গম্বররা এই টাইমে আমার আল্লাহরে একটা ডাক দিত। বাবা, আমার আল্লাহরে ডাক দিয়ে বুঝায় কৌমালি, জীবনে কোনদিন অন্যায় করব না। তোমার কোরআনের বিরুদ্ধে যারা কথা কয়, একটা বেঈমানও ছেড়ে কথা বলবো না। 12 বছরের আব্দুল্লাহ যদি জীবন দিতে পারে, কেন আমরা পারবো না? ও সিরাজগঞ্জের ভাইরা রে, আব্দুল্লাহর পরে এত স্টিম রুলার চালানো হয়েছিল, মাত্র 13 বছরের যুবক জীবন দিছি, ইমান দেয় নাই। আল্লাহ 4টা কসম খায় তাই কোরআনে বলে, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের দাম বেশি না জীবনের দাম বেশি? এই দুনিয়ার চাইতে দামি হলো ইমানদার রে ভাই। যুবক ভাই, জীবনে অনেক কাজ করছুন ভাই,
আয় তোর পাও দুইটা ধরছি, আর বসে থাকার সময় নাই। যেই নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলবো আর বিরুদ্ধে দুর্গ করে তুলবো, আর বিরুদ্ধে কথা বলবো। রাজি আছি নাই? রাজি আছো? আসমান আল্লাহকে হাত তুলে দেখায় দাও। ওরা সেই না 10 মিনিট কালেকশনের জন্য রিকোয়েস্ট করে। খামোশ খামোশ। ওইরা যাই কই পোলাবান আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। তো ধরো আরে ঠিক আছে বুঝ ইনশাআল্লাহ বলেন। যুবক আমি তোর সাথে আজকে বন্ধুত্ব করব, বলেন তো আল্লাহু আকবার। এই যুবক তোর পাও ধরছি ভাই, উঠিস না। আমি কিন্তু সারা রাত ওয়াজ করব না, পরে 2 ঘন্টা বয়ান করেছি, শুধু একটা টাকা আমার দিকে। আমি ওয়াদা দিয়েছি যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তোকে লয়ে যাবো। আমি জানি না আমি কয়দিন বাঁচবো। গতকালকে আমার আব্বার হাতের শৈল মাছ আর কদু খাইছি। আমার যে এখন সৎ মা, আমার আব্বা আমার জিজ্ঞেস করে বাবা কি খাইবা? আমি বললাম আব্বা আমার খাওয়ার কোনো অভাব আছে? আমার আব্বা বলে বাহিরে তো অনেকই খাও, কও না আমি একটু বাজার করে নিয়ে আসি। যুবক আয় তোর পাও ধরছি। বাবার হাতের ওই খাটা যে কত মধু জানো, জান্নাতি খাবার। মাহফিলে গেলে তো 3-4 পদের গোশি দেয়, ভর্তা দেয়, ভাজি দেয়, ডাল দেয়। আব্বারে বললাম কি খাওয়াবেন আপনি? বলে কদু আছে। আমি বললাম তাহলে একটা শৈল মাছ নিয়ে আসেন। আমার আব্বা 500 টাকাতে একটা শৈল মাছ আছে। ভাই বাইরে এই সিরাজগঞ্জের ভাই ইলিয়াস রহমান জিয়াদের বুকটা ভাইরে দেখ, মার জন্য কত যন্ত্রণা। এই শীতের সময় তুই তোর মার হাতের পিঠা খাস, আমি খাইতে পারি না। কত মাই তোমার পিঠা খাওয়ায়। আজকে শরিয়তপুর মাদারীপুরের থেকে আমার এক বোন, আমার এক মা আজকে আমার লাগে 3 পদের পিঠা বানাই লইছে। আজকে আমার বাসায় ওয়াজে আসার আগে কিন্তু ওই পিঠা খাইয়া রওনা দিছি। কই ভাই কত মা কত বোন আমার পিঠা বানাই খাওয়াই, কই আমি তো আমার মার হাতের পিঠার স্বাদ পাই না রে ভাই। আপনিও কোনোদিন পাবেন না বাজান, ও দাঁড়িয়ে বাবা, আপনিও কোনোদিন পাবেন না। ওই যে হাতটা, ওই হাতের মধ্যে যে কত জাদু এটা জানেন না। মার হাতের একটা ডিম ভাজা খায় দেখো, কি যে স্বাদ, কি যে স্বাদ, কি যে স্বাদ। এই যে আব্দুল্লাহর কথা বলতেছিলাম, এই তাফসীর শেষ করতে 3 দিন লাগবে বাবা। এই আব্দুল্লাহর মা আব্দুল্লাহ বলেছিল আমার ইন্তেকালের আগে, আমি বলছিলাম আমার জান্নাতের খাবার হলো আমার মায়ের হাতের খাবার। যুবক তুই যদি জান্নাতের খাবার চাস, তোর মার হাতের প্রতিদিন একটা ডিম ভাজা দিয়ে ভাত খাইয়ে কলেজে যাইস, মক্তবে স্কুল কলেজে যাইস, মাদ্রাসায় যাইস। মার হাতের খাবার যে কত ভিটামিন এটা তোরে বুঝাইতে পারবো না। আমার তো নাই, আমি কেমনে বুঝাবো বল, আমি কেমনে বুঝাবো? শুধু আমি তোদের 2টা বাউ ধরে বলছি, আমার বিশ্ব নবীও বুঝাইতে পারে নাই যে মা কত প্রেমিক মা। আমার নবী তোমরা জানো 6 বছর বয়সে মা হারাইছে, বাপরে কোনদিন এই 2 নয়নে দেখে নাই। 6 বছরের নবী আমার মা আমি নাই। রাত 12:15টার সময় আমার নবীরে ডাক দিয়ে কয় এখন কানবি যুবক, তোর পাও ধরছি। কে কইছে তোর মা এখন সুস্থ হবে না? তোর মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, এখনই তোর মা ভালো হয়ে যাবে। বাইতেছে দেখবি তোর মা ভালো হয়ে গেছে। সন্তানের জন্য মা যেরকম কাঁদতো অসুস্থ হওয়ার পরে, তুইও তোর মার অসুস্থর কথা শুনে কাঁদবি, তোর মা ভালো হয়ে যাবে, ডাক্তার লাগবে না। আমি বললাম তোর মা ভালো হয়ে যাবে। ভাই এদিকে তাকা, কাঁদলি, মা বললো কাঁদলি, বউ বললো কাঁদলি, নবীর লেগে কেন কান্দোস না? হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। দেখ মেয়েরা বাবারে কত ভালোবাসে। নবী তায়েবের মার থেকে মাইর খেয়েছে, আমার নবীর এই ঠোঁটটা ফাটা, এই পিঠগুলা ফাটা, এই বগলটা ফাটা, এই ঘাটটা ফাটা। ফাতেমা প্রতিদিন রাত্রে বাবা শোয়ার আগে ড্রেসিং করতো গরম পানি দিয়ে আর আসনান গাছের শ্যাম্পুল দিয়ে। নবীর যখন তেনা দিয়ে এইভাবে ডলা দিত নেকড়া দিয়া, আমার ব্যথা পাইতো। ফাতেমা মনে মনে ভাবলো
আব্বারে ন্যাকড়া দিয়ে দোলা দিলে ব্যথা ভাই। বেজান রে আমার নবী তো মানুষ গো, আমার নবীর গায়ে ব্যথা আছে বাবা। যখন নেকড়া দিয়ে ডলা দিলে নবী ব্যথা ভাই। ফাতেমা মনে মনে ভাবলো আব্বা তোর পিছনে দেখে না, ফাতেমা জিব্বা লাগাই দিছে বাবা। জিব্বা লাগাইয়া জিব্বার আগা দিয়ে যখন বাবার ওই ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি পিঠের দিকে জিব্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করে আমার নবী বলে জীবনে আমার মা মেনা আমার কোনো খেদমত করে নাই গো মা। তুই জিব্বা লাগাইয়া পরিষ্কার করস কেন মা? তোর কি শখ ঘৃণা লাগে না? ফাতেমা কাঁদে আর বলে বাবা গো তুমি কেমনে দেখলে আমি জিব্বা লাগাইছি? আমার নবী বলে মা রে, দুনিয়ার মানুষের চোখ হলো 2টা, আমার চোখ হলো 8টা গো মা। আমি সামনে যেমনে দেখি, পিছনে তেমনে দেখি, উপরে তেমনে দেখি, ডাইনে তেমনে দেখি, বামে তেমনে দেখি। এ সিরাজগঞ্জের যুবক রে, আমার নবীর কষ্টের কথা শুনে যারা কান্দো, কালকে যদি তুমি কবরের বাসিন্দা হও, তোমার জনম দক্ষিণী মা যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাড়িয়ে দেখ, মায়ের জন্য কত কষ্ট রে ভাই। ওই যে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা, জমিনের কত জায়গায় গেলাম, আমার মার মতো কাউরে পাইলাম না। তুই যদি মার জন্য কাঁদস ভাই, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করছি তোর সন্তান একদিন এরকম বোয়ালিয়া মাঠে বসে কাঁদবো। তুই যদি না কাঁদস তোর সন্তান একদিন কাঁদবে না। অতএব মনে করে এটাই তোর জীবনের শেষ মাহফিল, আগামী বছর আর তুই বাঁচবি না। পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে কোন অর্থের বিনিময়ে তোরে লালন পালন করে। এই যে তোদের বক্তা, আজকে দ্বিতীয় বক্তা এই আব্দুল হান্নান, ও ছাত্র জীবনে বাপ হারিয়েছে। বাপ কি জিনিস ও জানে। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। বাবাই নিজে অটো রিক্সা চালাইছে, বাবার শীতের পোশাক নাই, তোরে শীতের পোশাক কিনে দিয়ে বাপ তোরে বড় করছে। সে আর কেউ না, তোর সবচেয়ে বড় বন্ধু, তার নাম বাবা। আজকে সেই বাবা শীতে কষ্ট পায় আর তুই আরামে বলি আরামে খাস। তোর কপালে জুতার বাড়ি, জুতার বাড়ি। বিশ্ব বাটপার হারামি। কষ্ট হইতেছে ভাই? কষ্ট হয়। আমি দেখতেছি আমার সব ভাইজানের চোখে পানি, চোখের পানি মুইছেন না, এইভাবেই থাকুক, এইভাবেই থাকুক। চোখের পানি কিন্তু আল্লাহর ফেরেশতারা রানিং ক্যামেরা ঘুরাইয়া নিচ্ছে। এই চোখের পানি সেদিন কাজে লেগে যাবে যেদিন তুমি জাহান্নামের আগুনের দরজায় চলে যাবা, সেদিন তোমার এই চোখের পানি কাজে লেগে যাবে ভাই। আজরাইল যেদিন তোমার বাড়ির সামনে বড় বড় হাতুড়ি নিয়ে দাঁড়ায় যাবে, সেদিন বুঝ ভাই চোখের পানির কত দাম। আজকে প্রমাণ করে দাও, এই কোরআনের জন্য জীবন দিব, বেঈমানের কোন বেঈমানের সামনে মাথা নত করবো না। কষ্ট হয়, বেশি রাত করবো না। যে যেমনি আছেন সেভাবে তাকায় থাকবেন, কোনো আওয়াজ করবেন না। কে বলেছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির। আল্লাহ যদি 3 ব্যক্তির দোয়া ফিরাই না দেয় যুবক, তাহলে আল্লাহ তো আমার সাথে ওয়াদা দিচ্ছে আমার গুনাহ
আমার দোয়া কবুল হইব, তুই আমার সাথে হাত তুললে তোর দোয়া কবুল হইব। তুই তো একটা পাওয়ার পাইছো আমার কাছ থেকে, তুই যাইস না, তোর করুণা হবে না, তোর মায়ের শরীর আজকে ভালো হয়ে যাবে, তোর বাবার শরীর আজকে ভালো হয়ে যাবে, তোর লেখাপড়ায় আল্লাহ বরকত দিবে। তুই কোনোদিন গুনালয়ে মরবি না, কিন্তু ইমান ঠিক থাকতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে। যুবক মনে কর আমি ইলিয়াস রহমান জিহাদি আজ থেকে তোর বন্ধু, জীবনে অনেক কিছু করছিস ভাই, সব বাদ দে। তুই বুঝে এলাইছ ছোট্ট একটা করোনা রোগ দিয়েছে আল্লাহ, ঔষধ দেয় নাই। প্যারাসিটামল জ্বরের ঔষধ আছে বাবা, হাঁপানি রোগের ঔষধ আছে, ক্যান্সার রোগের ঔষধ আছে, প্লেগ রোগের ঔষধ আছে, ডায়রিয়া রোগের ঔষধ আছে, টাইফয়েড রোগের ঔষধ আছে, হার্টের রোগের ঔষধ আছে, ক্যান্সার রোগের ঔষধ আছে, ডায়াবেটিস রোগের ঔষধ আছে, করোনার রোগের কোনো ঔষধ নেই বাবা। তাহলে বোঝা গেল একটাই ঔষধ, চোখের পানি। আর এমন রোগের রোগ যেটা মারা গেলে যেই বন্ধুর সাথে একসাথে লেখাপড়া করস, স্কুল করে, যে ওই বন্ধু তোরে দেখতে যায় না। বোঝা গেল দুনিয়ার কেউ না দেখলেও সে দেখে। সে কে 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 তার পরিচয়টা একটু দিব 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 শুনেন কোরআন থেকে দেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن سبح لله ما في السماوات وما في الأرض। শুনবি আরো পরিচয় আল্লাহ। আরে একটা দোকানের সভাপতি, এই যে তোমাকে বোয়ালিয়া বাজারের সভাপতি হইয়া শেখ হাসিনার ছবি মাথায় দেয়, বঙ্গবন্ধুর ছবি মাথার উপরে আটকইরা ফেস্টনি ছাপাইয়া বোয়ালিয়া বাজারের যেখানে চোখ পরে লাগাইছে, মগা ছবি নিচে দিয়া আমি বউ বাজারের সভাপতি। সভাপতি হইয়া ওর কোন এলাকার মানুষ টিকতে পারে না। কথা কর না কেন? আমার আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, জীবন আমি দেই, মরণও আমি দেই, করুণাও আমি দেই। তাহলে বস আমার এত ক্ষমতা, আমি তোর তো কিছুই কই না, নামাজও পড়স না, রোজাও রাখস না, মাইয়াডারে ছাইরা দিছ কুত্তির মতো, বোরকা নাই, হায়া নাই, পর্দা নাই, মাইয়ারে ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো। আর মাইয়া সারা দুনিয়া চইছে বেড়াইতেছে, কথা কও না কা, বউরে ছাইরা দিছে অস্ট্রেলিয়ান গায়ের মতো। ও আবার সভাপতি, ওর ঠেলা চড়ে এলাকার অটো রিক্সাওয়ালার কাছ থেকে চান্দা খায়। কথা কও না কেন? মরে এলো বাম্বু কারে কয়, তিন দোকানের সভাপতি, ওর ঠেলা এলাকার মানুষ বাঁচতে না, বোয়ালের মানুষ। কথা কন না কেন? সিরাজগঞ্জ রোডের মানুষ বাঁচতে না। এত ক্ষমতার মালিক, তার কি কোনো কাম করছ না, নামাজও পড়ছ না, রোজাও করছ না, হে তোরে খাওয়াইতেছে, শুকর কর। কষ্ট হইতেছে? ঠিক আছে, তাহলে সারা রাত টাটকা মিথ্যা কথা। এটা সারা রাত আমি ওয়াজ করবো, কন্টাক্ট লিয়েছি। এ মগা বাংলাদেশে কোন লোক আছে 1 ঘন্টার পর ওয়াজ করে? আর আমার 1 ঘন্টা হয়ে গেছে গা। তবে আমি তোমরা যত সময় চাও আমি চালাবো, কিন্তু শর্ত একটা, মেনে নিবা? যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবা, খালি আমি দেখাই দিব। এক চাচা কয় যদি প্যান থাকে ধরবি নিচেরটাই না। এমন এক ওয়াজ করছিলাম পাটগ্রাম, চেনেন না? পাটগ্রাম উত্তরবঙ্গ, বলছেন না? ওয়াজে
তা আমি কইছি বাহে কয়টা বন্ধু চলবে, কয় সারা রাত চলবে। আমি বললাম যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে, কয় ধরবে বাহে। 15 মিনিটও যায় না, একটা উঠে হাঁটা দিছে, বুড়াই ধরছে আর লুঙ্গি টেনে। ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে, পাঞ্জাবি না থাকলে সব বর্ডার গেছে লোকা। বুড়াই টানে নিচের দিকে, যুবক টানে উপরে দিয়ে, বুড়ের শক্তি বেশি হলে বহাই হেলাইছে। বুড়ারে দিছে একটা কেনু, আর এক যুবক উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠলি কে হে। আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমানের বলো না, তাকাও এদিকে। জীবন যাবে, ঈমান যাবে না। রেডি রেডি। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আমি একটা কথা বলে, আমার নবী রাতে 11:15টার সময় আমিনা ডাক দিয়ে কয়, মোহাম্মদ রে বাবা, তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা একটু লাগাও তো। আমার নবীর এই ঠোঁটের মধ্যে মিসকম্বরে ঘেরান আসতো। আজরাইল আমেনার শীতানে দাঁড়ানো মাথার কাছে, একটু পরে আমেনাকে নিয়ে যাবে বাবা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কান্দে, আর একবার পায়ের কাছে দাঁড়াইয়া কান্দে। তুমি এমন করতাছো কেন মা, একবার বলবা। আমেনা বলে, মুহাম্মদ রে বাবা, আমি যদি জানতাম এই মদিনায় আসলে আমিও তোমার এতিম বানাইয়া চলে যাব, আমি মক্কা থেকে মদিনায় তোমার সাথে আসতাম না গো বাবা। আমার নবী বলে, মা আমার জনম দুঃখিনী মা, মা তুমি আমার থেকে যাইতে পারো না মা, আমার লয়ে যাও। আমি কার কাছে ঘুমামু, কে আমার মুখে খাবার তুলে দিব, গোসলের পরে কে আমার গায়ে তৈল মালিশ করে দিব। আমি না বলে, এই যে তোমার পালক মা উম্মে আইমান দাসী, ও তোমার ছেলের মতো আদর করবো। আমার নবী তখন মায়ের বুকের সাথে মাথা দিয়ে বলছিল, মা ও মা, মা পালক মা কোনোদিন সন্তানের আদর দিতে পারে না মা। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি। ইলিয়াস রহমান জাহেদি সেই 12 বছর বয়সে মা হারাইছে, আমার নবী 6 বছর বয়সে হারাইছে। আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করতে পারি, আমার মতো বক্তা তুই 1 লাখ টাকা দিয়ে আনলো, তোর গুনাহ হবে না। কথা বলো না কেন? আমি তোদের কাছে একটা ওয়াদা করে যাই, আমি যদি জান্নাতে যাই, তোকে সিরাজগঞ্জে যারা আজকে আমার সাথে কেঁদেছ একজনকে তুই যাব না। এই বিশ্বনবী বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘরে দান করলো সে যেন আল্লাহকে দান করলো, এবং ওই আল্লাহর ঘর রেলগাড়ি হবে, প্রত্যেকটা যারা দান করবে তাদের জন্য একটা সিট বুকিং হবে। ওই রেলগাড়ির ডাইরেক্ট স্টপেজ হলো জান্নাত। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। যুবক তোর পাও তো যাইস না, পিছনে যুবক, পিছনে কিন্তু করুণা দাঁড়াই রইছে মহা, যাইস না তুই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 30টা সেকেন্ডে আমি শুধু আপনাদের জন্য একটা কথা বলবো, আমার কথাটা রাখবেন, রাখবেন। আমি যেই বাসায় খাবার খাইছি, যেই আল্লাহর বান্দি আমারে 500 টাকা হাতে দিয়ে বলে, হুজুর এইটা আপনার মসজিদে দিলাম, আমি ইউটিউবে শুনছি, আমার বুকটা ভরে গেছে। আমি যে বাসায় খাবার কাছে রেস্ট লইছি, জিজ্ঞেস করতে পারেন কমিটির সামনে। আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ও আমার মাদ্রাসায় 100 টাকা দিছে। আর একটা ভাই বলে, হুজুর আমি ফ্লেক্সিলিটির দোকান করি, সে সিরাজগঞ্জ রোডে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। ওই যে কয়েকদিন আগে কুমুর নাকি কি হাতে কোমলে আসছিলাম হুজুর, ওইখানে আমি আপনারা দিতে পারি নাই হুজুর, আমি 1000 টাকা দিলাম আপনার মসজিদে, আমার মার জন্য যেন আপনি দোয়া করবেন আজকে মাহফিলে। ইলিয়াস রহমান জিহাদির মসজিদ যদি কবুল হয়, তুমিও জান্নাতে যাবা। 30টা সেকেন্ড আমি বলবো, এখানে একটা মসজিদ হয়েছে, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে আমার মসজিদ করতে পারি, এমন কোন ভাই আসো, মাত্র 30টা সেকেন্ড আমার বন্ধু হইবা,
আমার বাবা যদি চোখে আমি পানি দেখতেছি, যুবক 1 বছর লাগুক আর 1.5 বছর লাগুক, তুই তোর মায়ের ঋণ শোধ করার জন্য, মায়ের যদি ঋণ শোধ করার জন্য একটা যুবক দাব দিয়ে দাঁড়ায় বলবে হুজুর, অথবা একটা বাবা দিয়ে লাভ দিয়ে দাঁড়ায় বলবে হুজুর, আমি 1 বছর বইয়া হলো এই মসজিদে আমার পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিব। একটা লোক বলেন তো এখানে কে আছেন 1 লাখ টাকা আপনার দরকার হয় 1 বছর 2 বছর বইয়া দিবেন এই মসজিদে? বলেন, আমি আপনাকে ডাইরেক্ট বন্ধু বানাবো। বলেন, আর একটা যুবক উঠবি না মোনাজাতের আগে, এই ইলিয়াস রহমান জিহাদিকে ডাইরেক্ট বন্ধু কে বানাবে? আমি যখন মক্কায় ছিলাম আমি 3টা জিনিস আল্লাহর কাছে চাইছি। আল্লাহ, 1 নম্বরে তুমি আমার এমন একটা সিস্টেম করে দাও যেন আমি মরে যাওয়ার পর আমার বন্ধুগুলো আমার মনে রাখতে পারে। আল্লাহ পাক আমার মনে ঢেলে দিলেন, একটা কিতাব লিখছি আমি, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবীকে স্বপ্নে দেখার জন্য, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার এই কিতাবটা তোমার ঘরে থাকলে তুমি আজীবন আমার বন্ধু হয়ে থাকবা। মুনাজাতের পরে 100 টাকা দিয়ে এখানে থাকবে, রাস্তায় গাড়ি থাকবে, মনে করবে ইলিয়াস রহমান জিহাদি তোমার বন্ধু, একটা বই 100 টাকা দিয়ে নিয়ে যাবা, আজীবন আমি তোর ঘরে বন্ধু হয়ে থাকবো। এই যুবক, তোর ব্রেন শক্তি কম, তোর মার সাথে তোর সম্পর্ক ভালো না, আমি বললাম তোর বিবি তোর কথা শোনে না, তুই বিশ্বনবীর স্বপ্নে দেখতে চাস, বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যেতে চাস, সেই গাড়ির রং কি সব আমি দিয়ে দিয়েছি। শুধু তোর কাছে একটা বন্ধু তা হাত বাড়াইছে, কে আছে? 30টা সেকেন্ড একটা লোক বল, আমি এই মসজিদে 1 লক্ষ টাকা দিব আমার মার নামে, কে?